বিএ ফোর্থ সেমিস্টার ইতিহাসের সিসি 1D বা সিসি 2D বা G4 পেপার থেকে 5 নম্বর, 10 নম্বর এবং 2 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন এবছরের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, সেই সমস্ত প্রশ্নগুলো পরপর অধ্যায় অনুসারে দেখে নাও। এই ভিডিওটিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে ইতিহাসের 3টি অধ্যায় থেকে সাজেশনের প্রশ্নগুলো বলে দেব। আর এই 3টি অধ্যায় থেকেই অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় আসবে। কাজেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ভালো করে উত্তর সহ পড়ে নিও। এছাড়াও ইতিহাসের পরপর 3টি অধ্যায় থেকে খুবই অল্প সংখ্যক 2 নম্বরের জন্য বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব। তাই 2 নম্বরের জন্য সাজেশনের প্রশ্নগুলোও ভালো করে পরীক্ষার জন্য তৈরি করে রেখো। আর পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায় থেকে সাজেশনের প্রশ্নগুলোও দিয়ে দেব। তবে তোমাদের যদি এই মুহূর্তে বাকি অধ্যায়ের সাজেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য 4টি প্রশ্ন এবং 10 নম্বরের জন্য 2টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো বক্সারের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো 1765 সালের দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হলো রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখ শক্তির অগ্রগতি বা রঞ্জিত সিংহের কৃতিত্বের মূল্যায়ন করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্ন হিসাবে যে প্রশ্নটি হতে পারে সেই প্রশ্নটিও তোমরা দেখে নাও। প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য চতুর্থ প্রশ্নটি হলো 18 শতকে বাংলায় দ্বৈত শাসনের তাৎপর্য পরীক্ষা করো। এবার চলে যাই 10 নম্বরের প্রশ্নে। 10 নম্বরের জন্য 2টি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো পলাশীর যুদ্ধের কারণ বা তাৎপর্য বা গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটিও আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এবার চলে যাই 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নে। বিএ ফোর্থ সেমিস্টার সহ পরবর্তী সেমিস্টারের ইতিহাস সহ অন্যান্য বিষয়ের সাজেশন, প্রশ্নোত্তর, প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র সবার প্রথম পাবার জন্য চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল অল করে রাখো। ভিডিওটি তোমাদের বিভিন্ন গ্রুপে বা বন্ধুদের মধ্যে অবশ্যই মনে করে শেয়ার করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। ইতিহাসের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ এমন মাত্র 10টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্নটি হলো ইংরেজদের সঙ্গে সিরাজদৌলার বিরোধের 2টি কারণ লেখো। 2 নম্বর প্রশ্নটি হলো পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন ভারতের ইতিহাসে 1765 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন দস্তক প্রথা কী এবং দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যা কী। 6 নম্বর প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল। 8 নম্বর প্রশ্ন পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো। 9 নম্বর প্রশ্ন ডুকলে কে ছিলেন। 10 নম্বর প্রশ্ন পাঞ্জাব কেশরী কে ছিলেন এবং প্রথম পেশোয়ার নাম লেখো। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে মিলিতভাবে মোট 5টি প্রশ্ন দিয়েছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো সম্পদের নির্গমন বলতে কী বোঝো, আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত সম্বন্ধে বা বৈশিষ্ট্য লেখো। তৃতীয় প্রশ্ন বা 3 নম্বর প্রশ্নটি হলো বাংলায় ফরাজি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য বা কারণ লেখো, ব্যর্থতার কারণ উল্লেখ করো। চতুর্থ প্রশ্নটি হলো ওয়াহাবি এবং সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। পঞ্চম প্রশ্ন ডালহৌসির সত্যবিলোপ নীতি সম্বন্ধে লেখো। এর সাথে 5 নম্বরের জন্য একটি অতিরিক্ত প্রশ্ন বলে দিচ্ছি। প্রশ্নটির উত্তর একটু দেখে রেখো। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো।
দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য মোট 8টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন বা 1 নম্বর প্রশ্নটি হলো চিরস্থায়ী বন্দোবস্ত বা মহলওয়ারি ব্যবস্থা বা রায়তওয়ারি বন্দোবস্ত বা পাঁচশালা বন্দোবস্ত কি। 2 নম্বর প্রশ্ন সূর্যাস্ত আইন কি। 3 নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলন কি, এই আন্দোলনের দুজন নেতার নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমির কে ছিলেন। 5 নম্বর প্রশ্ন যে গণবিদ্রোহ দুটির সঙ্গে হুল এবং উলগোলান যুক্ত ছিল সেগুলির নাম লেখো। 6 নম্বর প্রশ্ন নীল বিদ্রোহ কবে হয়, এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। 7 নম্বর প্রশ্ন ওয়াহাবি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কী ছিল। 8 নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রাথমিক লক্ষ্য কী ছিল, এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য 3টি প্রশ্ন এবং 10 নম্বরের জন্য একটি প্রশ্নকে সিলেক্ট করেছি। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো নব্যবঙ্গ আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো ডিরোজিও ও ইয়ং বেঙ্গলের আন্দোলন 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনে কিরূপ অবদান রেখেছিল। দ্বিতীয় প্রশ্ন 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনে আর্য সমাজ ও স্বামী দয়ানন্দ সরস্বতীর অবদান লেখো। তৃতীয় প্রশ্ন লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি বিশ্লেষণ করো। তৃতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য একটি প্রশ্নকেই সিলেক্ট করেছি। প্রশ্নটি হলো সমাজ ও ধর্ম সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের ভূমিকা বা কার্যাবলীর মূল্যায়ন করো। এই প্রশ্নটি এবছরের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, তাই প্রশ্নটির উত্তর ভালো করে তোমরা তৈরি করে রেখো। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য একইভাবে খুবই অল্প অর্থাৎ মাত্র 7টি প্রশ্ন দেব। তাই আবারও বলি 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এই ভিডিওতে দিয়েছি। আরও যদি অতিরিক্ত কিছু প্রশ্নের প্রয়োজন আছে বুঝি, তাহলেও তা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং এই সব প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দেবার চেষ্টা করব। তোমরা অনেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আছো, তাই যারা জয়েন হয়ে আছো তাদের তো কোনো অসুবিধা হবে না। তবে যারা ভিডিওটি প্রথম দেখছো বা চ্যানেলে নতুন, তারাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর একটা বিশেষ কথা, আমি টেলিগ্রাম চ্যানেলে যে সমস্ত নোটস দিই তা সম্পূর্ণ বিনামূল্যে। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বা 1 নম্বর প্রশ্নটি হলো কে কবে আত্মীয় সভা ও ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। 2 নম্বর প্রশ্ন রামমোহন রায়কে কেন ভারতের আধুনিক মানুষ বলা হয়। 3 নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজের কয়েকজন বিখ্যাত নেতার নাম লেখো। 4 নম্বর প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলন কি, এই আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। এর সঙ্গে আরেকটি প্রশ্ন দিয়ে রাখলাম। প্রশ্নটি হলো নব্যবঙ্গ সম্প্রদায় বলতে কি বোঝো এবং ডিরোজিও স্মরণীয় কেন। বা প্রশ্নটি অন্যরকমভাবে থাকতে পারে, ডিরোজিও কে ছিলেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও আর ভিডিওটিতে একটা লাইক করে দাও। 6 নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা কে কবে রদ করেন। 7 নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ কি।